শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ময়মনসিংহ জেলা কার্যালয়ে উপস্থিত। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির এখন নির্বাচন বেশ কিছুক্ষণ বলতে বেশ কয়েক ঘন্টা পর রেজাল্ট দেবে। আজকে নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে ঘিরে আমরা জানতে পেরেছি আলোচনার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচন কতটুকু সুস্থ হয়েছে এবং কেমন হয়েছে এটা আমরা জানব। ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির বর্তমান ক্যান্ডিডেট সেক্রেটারি পদে উনি নির্বাচন করতেছে। শুধু তাই নয়, উনি একজন সিনিয়র আইনজীবী এবং সুনামধন্য একজন ব্যক্তিত্বের অধিকারী, যার ফলে ওনার কাছ থেকে আমরা আদর্শ নীতি এবং অনেক কিছুই জানতে পেরেছি। বিগত একটি সাক্ষাৎকারে প্রত্যেকটি মানুষ নির্বাচন করার আগে একটি ইশতেহার থাকে, আমরা সকলেই জানি। সেই ইশতেহারে ভালো মন্দ এবং সমস্ত কিছুই উল্লেখ থাকে, কিভাবে নাগরিক সেবা এবং বিশেষ করে যেহেতু আইনজীবী সমিতির এখানে নির্বাচন, সেই জন্য এখানে বিভিন্ন মামলার জটিলতা এবং ক্লায়েন্টদের সেবা, শুধু তাই নয় বিশ্রামাগার সহ বিভিন্ন বিষয়ে তার সম্পর্কে বিগত একটি আলোচনা আমরা শুনেছি। এখন তার কাছ থেকে আমরা জানবো যে নির্বাচন কতটুকু সুস্থ বা কেমন হয়েছে, এটা ওনার মতামতটা আমরা শুনবো সরাসরি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, নির্বাচন সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি স্যার। আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে জেলা আইনজীবী ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি একটি ঐতিহ্যবাহী বার সমিতি। এখানে সকল আইনজীবীগণই ভোটার, কাজেই এই নির্বাচনটা আইনজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে আগামী 2026-27 সেশনের জন্য আমরা আইনজীবীদের অভিভাবক নির্বাচিত করব। আজকে সকাল 10টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত ভোট হয়েছে। আইনজীবীগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। 847টি ভোট কাস্ট হয়েছে, আর কমিশনে 3-4টা ভোট সম্ভবত করে আসছে। যাই হোক, এখন সকল ভোট বাক্সগুলো 2টি বাক্সে ভোট রাখা হয়েছে। এইগুলো সিলগালা করে রাখা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারের কর্তৃত্বে এই ভোট বাক্সগুলো সিলগালা করা অবস্থায় রয়েছে। 8:30টায় ভোট গণনা শুরু হবে। আমরা আশা করছি ভোট যতটুকু সুষ্ঠু হয়েছে, গণনটা যদি সঠিক হয়, আমরা হয়তোবা ইনশাল্লাহ বিজয়ী হতে পারি। আর সবার কাছে দোয়া চাব যে সারা রাত ব্যাপী হয়তোবা ভোটগুলো গণনা করা লাগতে পারে, আমরা যদি ধৈর্য সহকারে ভোট গণনায় অংশগ্রহণ করতে পারি। এবং ময়মনসিংহ আইনজীবী সমিতির এই নির্বাচনে আগামী দিনে যে নির্বাচিত প্রতিনিধিগণ আসবেন, তারা যেন বারের সকল সমস্যাকে গুরুত্ব দিয়ে সমাধান করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, এই হচ্ছে আহ্বান। ধন্যবাদ স্যার। আর একটা প্রশ্ন আমি করতে পারি আপনাকে স্যার? মনে করেন যে আগে যত নির্বাচনগুলো আমরা দেখেছি অতীতে যারা আইনজীবী সমিতি, তাদের যে নিয়ম নীতিগুলো, এখন আপনি বর্তমানে যে নির্বাচনটা হচ্ছে এখানে বিজয়ী হলে মানে তাদের যে নিয়ম শৃঙ্খলা এবং তারা যে ইশতেহারগুলো বর্তমানে বজায় রেখেছে, এগুলোর ভিতরে কি আপনি কোনো পরিবর্তন নিয়ে আসবেন নাকি আরও উন্নত হবে, এরকম কোনো কিছু জানতে চাইছেন? ধন্যবাদ। আমরা তো নির্বাচনী যে প্যানেল সিটির মধ্যেই আমাদের এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। সেখানে আইনজীবী সমিতির যে সমস্ত সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। বিশেষ করে 6 নম্বর ভবন ভাঙা হয়েছে, কিন্তু এটার ভবনের নির্মাণ কাজ শুরু হয়নি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ কাজ শুরু করব। তারপরে নতুন যারা আইনজীবী আসছে তাদের বসার জায়গার অপ্রতিরতা থাকায় আমরা 5 তলা ভবন করা আছে, ওটার উপরে 6 তলা করে তাদেরকে হয়তো কিছুটা অ্যাকোমোডেট করার জন্য আমরা চেষ্টা করব। তারপরে এই আইনজীবীদের জন্য কোনো মেডিকেল কর্নার নাই, আমরা একটা মেডিকেল কর্নার
কর্নার স্থাপন করে একজন ডাক্তার সেখানে বসাতে চাই, যাতে করে আমাদের আইনজীবীরা কেউ সুস্থ হয়ে যাওয়ার সাথে সাথে একটা প্রাথমিক চিকিৎসা আমরা দিতে পারি। তারপরে আমাদের আইনজীবীদের জন্য একটা ডিরেক্টরি, ডিজিটাল ডিরেক্টরি আমরা করতে চাই, যাতে সকল আইনজীবীদের পরিচয় আমরা মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে জানতে পারি। তারপরে আমাদের হাজিরা এবং ওকালতনামা বিক্রির স্থানে একটা জেনারেটর আমরা স্থাপন করতে চাই, নতুন জেনারেটর, যাতে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে এই কম্পিউটারগুলো চালু থাকে এবং হাজিরা বিক্রি এবং ওকালতনামা বিক্রি এগুলো বন্ধ না হয়। আমরা শুল্ক ও পানির ব্যবস্থা আমরা করতে চাই। তারপরে নিষ্কাশন, তারপরে এগুলোকে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা করব। এছাড়াও আইনজীবীদের যে সমস্ত সমস্যা রয়েছে, বিশেষ করে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ এবং সকল আইনজীবীদের আইনি জ্ঞান বৃদ্ধির জন্য সভা, সেমিনার, আর লাইব্রেরিকে আরও উন্নত করা, লাইব্রেরিতে আরও অত্যাধুনিক বই পুস্তকের ব্যবস্থা করা এবং এই হয়তোবা এক পর্যায়ে আমরা ডিজিটাল লাইব্রেরি করার জন্য একটা উদ্যোগ নেওয়ার স্বপ্ন আমাদের রয়েছে। সব মিলে আইনজীবী বান্ধব একটা বার আমরা তৈরি করতে চাই, যাতে ময়মনসিংহ থেকে যে সমস্ত আইনজীবীরা থাকবেন প্রত্যেকেরই আইনি জ্ঞান এবং যোগ্যতা বেশি থাকে, ভালো থাকে এবং যোগ্য আইনজীবী হিসেবে সারা দেশে ময়মনসিংহ বারের একটা সুনাম ছড়িয়ে যায়। তার জন্য আমরা চেষ্টা করি। স্যার, বর্তমানে নতুন যারা আইনজীবী শিক্ষানিবেশ অবস্থায় আছে তাদের সম্পর্কে আপনার কি মতামত? শিক্ষানবিশ আইনজীবী যারা, তাদেরকে আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে শিক্ষানবিশ অবস্থায় ওনারা কোর্টে আসেন না বা চেম্বারে আসেন না। এই সমস্যাটা দূর হওয়া উচিত। শিক্ষানবিশ অবস্থায় শিক্ষা গ্রহণ করাটাই হচ্ছে কাজ, কারণ এই সময় না শিখলে সনদ পাওয়ার পরে আর শিখবার মতো সুযোগ থাকে না। তখন পূর্ণাঙ্গ আইনজীবী হিসেবে ওনারা দাবি করলেও আসলে অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নলেজের ঘাটতি থাকে, লিটিগেন্ট ট্রিবিউনাল অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য এই ইন্টার্নিশিপে, পিপিলেজশিপে ওনারা যাতে আমাদের চেম্বারে আসেন নিয়মিত এবং আমরা প্র্যাকটিক্যালি যে আইনগুলো প্রয়োগ করি, আদালতে যে দরখাস্তগুলো দেখি, সেগুলো সম্পর্কে তাদের যেন আরও জ্ঞান বেশি অর্জন করতে পারে এই পিরিয়ডে, এবং অর্ডিনারি আইনগুলো যাতে তারা জ্ঞান অর্জন করতে পারে সেই দিকে তাদের মনোনিবেশ করা উচিত। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আপনারা এটিএম মাহবুল আলমের বক্তব্য শুনলেন এবং আমরা চাই উনি বিজয়ী হয়ে ওনার যে ইশতেহারের বাস্তবায়নের বিষয়ে যে মন্তব্যগুলো আমরা শুনলাম, খুব দ্রুতই যেন উনি নির্বাচিত হয়ে সেগুলো বাস্তবায়ন করে এবং যত আইনজীবী এখানে শিক্ষানিবেশ এবং এই সিনিয়র জুনিয়র সকলে মিলেমিশে তারা একত্র হয়ে যেন এই ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যালয় থেকে শুরু করে পুরো জায়গাটাকে যেন একটি মনমুগ্ধকর পরিবেশ এবং এমন একটি জায়গাতে রূপান্তরিত করবে যেখানে মানুষ এসে যেন স্বস্তি পায়, ক্লায়েন্টরা এসে যেন স্বস্তি পায়, সেই কামনাই করি। শুধু তাই নয়, সর্বোপরি সব কিছু মিলেই আমরা চাই একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে, একটি সুন্দর পরিবেশের মাধ্যমে, যেহেতু নির্বাচনটা হয়েছে আর রেজাল্টের জন্য সকলেই অপেক্ষা করছে, আমরা চাই রেজাল্টটাও যেন খুব সুস্থ এবং সুন্দরভাবে হয়। এস এম মালিকুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ডিসির অফিস সংলগ্ন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ময়মনসিংহ জেলা কার্যালয় থেকে।